পৃথিবীর মানচিত্রে এমন কিছু জনগোষ্ঠী আছে যাদের ইতিহাস যেন ধোঁয়াশার ভেতর দিয়ে হাঁটে। ইয়াজিদিরা ঠিক তেমনই এক রহস্যময় জনগোষ্ঠী। মধ্যপ্রাচ্যের পাহাড় ঘেরা ভূমিতে, প্রধানত ইরাক এর সিনজার অঞ্চলে তাদের বাস, কিন্তু তাদের বিশ্বাস, আচার আর স্মৃতির শিকড় আরও গভীরে, আরও দূরে বিস্তৃত। গল্পটা শুরু হয় লালিসের পবিত্র উপত্যকা থেকে, যেখানে ইয়াজিদিরা বিশ্বাস করে আলো এবং অন্ধকারের ভারসাম্য রক্ষা হয়। বহির্বিশ্বে তারা বহু শতাব্দী ধরে ভুল বোঝাবুঝির শিকার, কারণ তাদের ধর্ম একেশ্বরবাদী হলেও তাদের প্রাচীন সূর্য উপাসনা, দেবদূত ধারণা আর প্রকৃতিকেন্দ্রিক আচার মিলেমিশে আছে। এই মিশ্রণটাই তাদের অজানা রহস্য বা কৌতূহল জাগায়, আবার বিতর্কও ডেকে আনে। তাহলে প্রশ্ন ওঠে, ইয়াজিদিরা কি সত্যি হিন্দু? গবেষকরা বলেন ইয়াজিদি ধর্ম হিন্দু নয়, কিন্তু তাতে এমন বহু উপাদান আছে যা ভারতীয় প্রাচীন ধারার সঙ্গে আশ্চর্য মিল দেখায়। যেমন সূর্যের প্রতি শ্রদ্ধা, পুনর্জন্মের ধারণা, প্রকৃতি এবং আগুনকে পবিত্র মানা, এমনকি কিছু উৎসবের প্রতীকী রং এবং নৃত্যভঙ্গি। এমন মিল দেখে কেউ কেউ দাবি করেন ইয়াজিদিদের প্রাচীন কোনো শাখা হয়তো দক্ষিণ এশিয়ার দিক থেকে এসেছে, অথবা আর্য পূর্ব কোনো বিশ্বাসের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। আবার অনেক পণ্ডিত বলেন এই মিলগুলো মানব সভ্যতার আদিম বিশ্বাসের সাধারণ সুতোর ফল, যেখানে সূর্য, আলো, জীবনচক্র সর্বত্রই পবিত্র। তাই ইয়াজিদি হিন্দু এই সমীকরণ সরাসরি বলা না গেলেও বলা যায় ইয়াজিদি বিশ্বাস একটি প্রাচীন সভ্যতার জীবন্ত চিহ্ন, যা বিভিন্ন সংস্কৃতির ছায়া বহন করে। আর এবার এই ইয়াজিদিরাই চলে এসেছে ভারতে সাহায্য চাইতে, তাদের হারানো অধিকার ফিরে পেতে। এরপর ভারত কী করলো তাদের সঙ্গে জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন ইয়াজিদিদের ভারতের অবস্থা। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইয়াজিদিদের নিয়ে বিতর্কের মূল কারণ কোথায়? তাদের দেবদূত মেলেক তাওসকে নিয়ে বহির্বিশ্বে দীর্ঘদিন ধরে ভুল ব্যাখ্যা ছড়িয়েছে। কেউ কেউ একে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে, যার ফল ভয়াবহ। ইতিহাস জুড়ে তারা নিপীড়ন, গণহত্যা আর বিতাড়নের শিকার হয়েছে। আধুনিক সময়ে এই নির্যাতন চরমে উঠে গেছে, যখন সিনজারে তাদের ওপর ভয়াবহ হামলা হয়, পরিবার ভেঙে যায়, সংস্কৃতি ছিন্ন ভিন্ন হয়। এই ট্রমায় তাদের সবচেয়ে বড় অজানা সত্য, যেখানে টিকে থাকা নিজেই এক যুদ্ধ। বিতর্ক তাই ধর্মতত্ত্বের চেয়েও বেশি অস্তিত্বের প্রশ্নে রূপ নিয়েছে। ইয়াজিদিদের মতো সংখ্যালঘুদের ক্ষেত্রে অনেক মুসলিম দেশ সরাসরি দায়িত্ব নিতে চায় না, মূলত রাজনৈতিক ঝুঁকি এবং অভ্যন্তরীণ চাপের ভয়ে। ইয়াজিদিরা ইসলামের বাইরে একটি আলাদা বিশ্বাসে দাঁড়ানো জনগোষ্ঠী। তাদের আনুষ্ঠানিকভাবে রক্ষা বা আশ্রয় দিলে কিছু দেশে কট্টর গোষ্ঠীর বিরোধিতা তৈরি হতে পারে, যা সরকারগুলো এড়াতে চায়। অনেক রাষ্ট্র মনে করে এই সংকট আঞ্চলিক বা অন্য দেশের সমস্যা, তাই তারা মানবিক সহানুভূতি দেখালে দীর্ঘমেয়াদী দায়িত্ব নিতে অনাগ্রহী থাকে। এছাড়া অভিবাসন এবং পুনর্বাসনের বাস্তব খরচ, নিরাপত্তা যাচাই এবং সামাজিক গ্রহণযোগ্যতা এসব বিষয় সেই সরকারদের পিছিয়ে দেয়, যে কারণে ইয়াজিদিদের দায়িত্ব কোনো সরকার, কোনো মুসলিম দেশ নিতেও চায় না। আরও একটি কারণ হলো কূটনৈতিক হিসাব। কিছু দেশ বড় শক্তির সঙ্গে সম্পর্ক, আঞ্চলিক ভারসাম্য বা নিজের দেশের সংখ্যালঘু ইস্যু সামনে আসার আশঙ্কায় জোরালো পদক্ষেপ নিতে চায় না।
ফলে ফল দাঁড়ায় কথায় সমর্থন, কাজে সীমিত পদক্ষেপ। এই শূন্যতাতেই ইয়াজিদিরা বারবার আন্তর্জাতিক নৈতিক সমর্থনের খোঁজে অন্য দেশের দিকে তাকায়। সংক্ষেপে এটি ধর্মীয় অনিচ্ছার চেয়ে বেশি রাষ্ট্রীয় রাজনীতি, ভয় এবং হিসাবের ফল, যেখানে মানবিক দায়িত্ব প্রায় ক্ষমতার অঙ্কে চাপা পড়ে যায়। এই সংকটে ইয়াজিদিরা বারবার ভারতের দিকে তাকিয়েছে কেন? কারণ ভারতের সভ্যতাগত স্মৃতি বহুত্ববাদী। এখানে নানান প্রাচীন ধর্ম এবং সম্প্রদায় আশ্রয় পেয়েছে। ইয়াজিদি নেতারা বহুবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের নৈতিক সমর্থনের কথা বলেছেন, বিশেষ করে মানবিক সহায়তা, পুনর্বাসন আর সাংস্কৃতিক স্বীকৃতির ক্ষেত্রে। ভারতের প্রতিক্রিয়াও পুরোপুরি নীরব ছিল না। মানবিক সহায়তা, আন্তর্জাতিক ফোরামে শক্তির সমর্থন এবং গণহত্যা স্বীকৃতির প্রশ্নে নৈতিক অবস্থান, এসবের প্রভাব ইয়াজিদিদের মনে আশার আলো জ্বালিয়েছে। ফল কি? বিশ্বে তাদের কণ্ঠ আরও শোনা গেছে। নিখোঁজদের খোঁজ, বেঁচে যাওয়াদের পুনর্বাসন আর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রচেষ্টা কিছুটা হলেও গতি পেয়েছে। অর্থাৎ ভারত পুরোপুরি দাঁড়িয়েছে তাদের পাশে, যেটা অন্য কোনো মুসলিম দেশ কিন্তু দাঁড়ায়নি। সেখানে ভারত কোনো স্বার্থ ছাড়াই সেই ইয়াজিদিদের পাশে দাঁড়িয়েছে। তবু বড় প্রশ্নটি রয়েই যায়, ইয়াজিদিরা কি হারিয়ে যাবে? জনসংখ্যা কমছে, প্রজন্ম ছড়িয়ে পড়ছে, মাতৃভাষা এবং আচার ঝুঁকিতে। এই বাস্তবতা অস্বীকার করা যায় না। কিন্তু গল্পের অন্যদিকেও আছে। ট্রমার ভেতর থেকেও ইয়াজিদিরা তাদের উৎসব, গান, স্মৃতি আঁকড়ে ধরছে। আজও সেই কালচারগুলিকেই মানছে যেগুলো একদম হিন্দু ধর্মের অনুরূপ, যে কারণেই তাদের প্রতি আমাদের করুণা জন্মে যায়। প্রবাসে জন্মানো তরুণরা লালিশে ফিরে আসার স্বপ্ন দেখে। আন্তর্জাতিক স্বীকৃতি ধীরে হলেও বাড়ছে। তাই এটি শেষের গল্প নয়, বরং একটি জাতির টিকে থাকার গল্প, যেখানে রহস্য, বিতর্ক আর সাহস একসঙ্গে হাঁটে। ইয়াজিদিদের অজানা রহস্য আসলে তাদের শক্তি। তারা দেখিয়ে দেয় ইতিহাস যতই আঘাত করুক, বিশ্বাস আর স্মৃতি মানুষকে মুছে দেয় না, শুধু আরও দৃঢ় করে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভারতের কি উচিত এই ইয়াজিদি সম্প্রদায়ের পাশে দাঁড়ানো, তাদেরকে আপন করে নেওয়া, নাকি তাদেরকে দূরে ঠেলে দেওয়াই উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও কিছু দরকারি আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।